সাল্লাম আজকের আমাদের জুমারাতের ফাতেহার সকল শ্রোতামণ্ডলী খুব গুরুত্বপূর্ণ একটা মেসেজ আমি দিচ্ছি আর এটা দেওয়া এই সময় খুব জরুরি জরুরি কেন আপনারা বুঝতে পারবেন অনেক ইমান চোর অনেক লোক আছে ইমান চোর অনেক আছে যারা দেখতে মৌলভী সাহেবের মতো দাড়ি আছে আমার মতো টুপি পরে থাকে জুব্বা পাগড়ি তাদেরকে ইমান চোর বলা হয় তারা আপনার পাশে বসবে বুঝলেন এমন কথা বলবে আপনি ভাববেন আপনার মনে হবে যে এর মতো দ্বিতীয় ব্যক্তি আর নেই তার কথা শুনে আপনি এত মানে পাগলের মতো হয়ে যাবেন বা আপনাকে এমন পাগল সে করে দেবে তার মিষ্ট ভাষ্য যে আপনি তার মুহূর্তে একদম পাগল হয়ে যাবেন ইমান শেষ করে দেবে একদল লোক তারা আছে সোলে কুল্লি মানে কি আপনার কাছেও বসছে তাদের কাছেও বসছে এই জায়গাতেও বসে আছে সেখানেও বসে আছে অমুকের আর যে রসুল্লাহকে গালি দেয় তার দলে তুই বলে সেখানে এখন গেল আমি এখানকার নেতা আবার আপনার কাছে এসে আমি সেখানকার নেতা তাকে সোলে কুল্লি বলে মানে সবকে নিয়ে চলা ইসলাম কিন্তু সোলে কুল্লির স্থান মোটি দেয়নি সোলে কুল্লি আরো বেশি খাতারনাক ওহাবি দেওবন্দি তো পুরো চিনতে পারছি সালাম করে না চাল তোর সঙ্গে সম্পর্ক নাই সোলে কুল্লি সালামও করবে সোলে কুল্লি কেয়ামও করবে সোলে কুল্লি ফাতেও পড়বে সোলে কুল্লি সময় পেলে না তো পড়বে আবার অন্তর থেকে কি করবে আপনার মানে করার জন্য আবার যখন তাদের কাছে বসবে তাদেরকে বলে ভালো পশ্চিমবঙ্গে বুঝলেন এমন পরিস্থিতি হয়ে গেছে এই ধরনের সোলে কুল্লি আস্তে আস্তে বাড়তে শুরু করেছে আর যদি আমরা এর প্রোটেক্ট না করি কমসে কম নিজেরা যদি এইগুলোকে চিনতে না পারি তাহলে কিন্তু আপনার ইমান সহজেই শেষ মানে তারা শেষ করে ফেলবে বাংলাদেশের একটা বক্তা বুঝলেন সে আসছে সে যখন বাংলাদেশ থেকে তাড়িয়ে দিচ্ছে মানে বাংলাদেশের কোনো সুন্নি রেজভি দরবারে সে স্থান পায় না কোনো রেজভি দরবারে তার স্থান নেই আর রেজভির এমনকি একজন রেজভি সে কাফিরও তাকে বলেছে আমি বাংলাদেশে যখন গেলাম অক্টোবর মাসে তো সেখানে গিয়ে আমাকে বলা হলো জানেন বাংলাদেশে দুটো ভাগ সুন্নিদের একটা হচ্ছে রাজবি আর একটা হচ্ছে বালাকোটি এই বালাকোটি যেটা এটাই হচ্ছে সোলেকুল্লি বালাকোটি যেটা এরা সোলেকুল্লি এরা আপনার যখন একটা বাতিল তাকেও বলছে হ্যাঁ রহমতুল্লাহ আলাই আমি গতকাল বুঝলেন একজন আর এতে শুনছিলাম তাকে কেউ একজন প্রশ্ন করছে হ্যাঁ যে ফুরফুরার সম্বন্ধে আপনার আকিদা কি সৈয়দ আহমদ রায় সম্বন্ধে আকিদা কি এই সম্বন্ধে আকিদা কি তো ও বলছে ফুরফুরা শরীফ বলো নওয়াজবিল্লাহ ফুরফুরা শরীফ হ্যাঁ আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাই আবার তাকে বুঝলেন আমাদের মৌলবীরা এই মাথা ঝুঁকে হ্যাঁ ঠিক বলছেন আমি আপনাকে বলি আমরা ফুরফুরা খুব ভালো চিনি আমি উত্তর চব্বিশ পরগনায় গিয়েছিলাম তো আপনাদের সামনে বলেছি সেই ফুরফুরা একজন ওয়াজ করছে বুঝলেন সে বলছে তিনটে ব্যক্তি আছে দুনিয়াতে এক আবু বকর দ্বিতীয় রুহুল আমিন আর আবু বকরের ছেলে তখন একজন ব্যক্তি সে বলছে আমি উঠে চলে যাচ্ছি ওর কথা শুনে এত আমার গাত্র জ্বালা হয়েছে যে উঠে চলে যাচ্ছে আমাকে যে ভাইজান চাচাজান কেন যাচ্ছেন বসুন আমি বললাম কেন তোমরা বলছো তিনটে লোক ছাড়া ভালো লোক নাই খাজা বাবা না এলে তার মুসলমানই হতো না তোমাদের আবু বকরের খাজা বাবার নাম তোমরা নিচ্ছ না তো তাহলে ওই ফুরফুরাকে সঠিক যে বলে সে সোলেকুলি ছাড়া আর কিছু নেই কারণ দাওয়া আমি একদম দাওয়ার সঙ্গে আপনি বলছি একটা কিতাব লিখেছে দাওয়া বলে বললেন সেই কিতাবের মধ্যে সাইফুদ্দিন সিদ্দিকি লিখেছে যে আমাদের আকিদা দেওবন্দির সঙ্গে মিলে রেজবিদের সঙ্গে কোনো সম্পর্ক নাই তো তা সেই সব মৌলবীকে এই বই পড়ে না তার ধারাভাষ্য তাকে আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি বলছে আবার তাকে কোনো মতই মানানো যাচ্ছে না সৈয়দ আহমদ রায়বেরির ব্যাপারে বলা হচ্ছে যে এই ব্যক্তি হচ্ছে সন্দেহজনক ব্যক্তি যেটা সন্দেহ সে থেকে দূরে থাকতে হবে তো এই সকল লোকেরা বললেন তার মিষ্ট ভাষ্য দ্বারা গলার আওয়াজের দ্বারা এমন ইমানকে নাশ করতে শুরু করেছে আর একদল মৌলবীকে এমন অ্যাটাক করছে মানে তারা পাগল হয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে এত বলা হচ্ছে মানে ওই যে মৌলবীর বিরুদ্ধে আমি নিজে বাংলাদেশে গেছি আমার অভিজ্ঞতা বুঝলেন যে একবার বাংলাদেশে গেলে সে বুঝতে পারবে যে তার সম্বন্ধে লোকের ধারণা কি বাংলাদেশের সুন্নিরা তাকে বয়কট করে দিয়েছে পশ্চিমবঙ্গে সে ঢুকে গেছে আপনি বললেন মৌলানা সাহেব এই কথাটা কেন তো বলছেন এতে তো বিরোধী আরো বাড়বে আমি বললাম বারুক বিরোধী নয় হককে হক আর বাতিলকে বাতিল এটা বলা প্রত্যেকটা মৌলানা দায়িত্ব আসুন দলিল আপনাকে দিই আল কিফায়া লেখক খতিব বাগদাদি তার কেতাবের 178 পৃষ্ঠা এবং 189 পৃষ্ঠার মধ্যে তিনি বর্ণনা করছেন 100 হ্যাঁ তার মধ্যে তিনি 178 179
তার মধ্যে তিনি বর্ণনা করছেন যে খাতিব বাগদাদি তিনি লিখছেন যে বান্দার সুব্বাক জুরজানি বলে একজন ব্যক্তি ইমাম আহমদ বিন হাম্মালের দরবারে এলো। আসার পর জিজ্ঞাসা করছেন যে হুজুর, আমি লোককে খারাপ ভালো এটা বলতে পারছি না। কি বলছেন তিনি? ইন্নাহু, তিনি বলছেন লে ইয়াস্তাদ্দা আলাইয়া, আমার জন্য এটা খুব ভারী পড়ে যাচ্ছে। হ্যাঁ, আন আকুলা বলা মানে লোকের জন্য এটা বলা খুব ভারী পড়ে যাচ্ছে কে ফুলানুন দয়ীফুন ফুলানুন কাযযাবুন, ইয়ে খারাপ, ইয়ে মিথ্যুক, এটা আমি বলতে পারছি না। তো ইমাম আহমদ বিন হাম্বল উত্তর দিচ্ছে, আমার ইমামকে উত্তর দিচ্ছে, আর এটা আপনাদের জন্য এটা মানে সঠিক একদম যেটা শরিয়াতের হুকুম। আহমদ হাম্বল তিনি বলছেন যে ইযা সাকাত্তা আনতা ওয়া সাকাত্তু আনা ফা মাতা ইয়ারিফুল জাহিলু আস-সহিহা মিনাস সাকিম। যদি তুমিও চুপ থাকো আমিও চুপ থাকি, তাহলে এই জাহিল পর্যায়ের লোকেরা তারা সঠিকটা বুঝবে কি করে, সত্য সেটা বুঝবে কি করে তাদের কাছে। অতএব ওই ব্যক্তি সোলেকুল্লিয়াতে কোনো সন্দেহ নেই যে আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাই ফুরফুরার আবু বকরকে বললেন সে সোলেকুল্লিয়াতে আমার বিন্দু মাত্র সন্দেহ নাই। তো আমি আমার পাবলিকের উদ্দেশ্যে, আমার সমাজের লোকের উদ্দেশ্যে একটা মেসেজ, তার নাম হচ্ছে আলাউদ্দিন জিহাদি, লোকটার নাম বললেন। তো আমি ওই লোক থেকে বেঁচে থাকার আপনাকে একদম সতর্ক করে যাচ্ছি যে এ সোলেকুল্লি আর এ মাসলাকে আলা হযরতের বিরুদ্ধে কথা বলছে গো, মানে লোকেরা বুঝতেই পারছে না। দেখুন আপনারা সাধারণ মানুষ, আপনাদের কাছে যদি আমি মাসলা এদিক ওদিক বলে আপনারা বুঝতে পারবেন না। যে কারণ আজকের দিনে বাহারের শরিয়াত হচ্ছে আমাদের রাজি কেতাব, বাহারের শরিয়াত যদি আপনি পড়েন আর দ্বিতীয় কেতাবের দরকার নাই মাসলার জন্য। কারণ বাহারের শরিয়াতে ওই সকল মাসলা আছে যেটা হুজুর আলা হযরতের ফাতাহ রাজবা শরীফের মধ্যে আছে। তাহলে যদি আপনি তার কথাটা মানেন, একটা উদাহরণ আপনাকে দিয়ে দিই, একটা মাত্র একটা উদাহরণ আপনাকে দিই। যেমন উযু ফরজ হওয়ার সওয়াব মানে কারণ কি? গতকাল পড়াচ্ছিলাম উসুলের শাসির মধ্যে রয়েছে গোসল। গোসল ফরজ হওয়ার সওয়াব কি? গোসল তো ওখানে বলা হচ্ছে যে মানে ইমামদের মধ্যে ইখতিলাফ সেখানে ধরা আছে। তো একজন ইমাম সে বলছেন যে হাদাস থেকে পাক হওয়ার জন্য, আর একজন বলছে যে না নামাজের জন্য। তো ওখানে হুকুম হচ্ছে নামাজের জন্য। অতএব এই যে এই জিনিসগুলো বিতর্ক আপনাদের সামনে বললে তো আপনারা বুঝতে পারবেন না। আবার আপনাদেরকে বলি এই ধরনের অনেক বিতর্ক রয়েছে বললেন, যেগুলো যদি আপনার সামনে তুলে ধরা হয় আপনারা সাধারণ মানুষ আর ধন্দের মধ্যে পড়ে যাবেন। যে কারণে আলা হযরত আজিউল মার্তবাতের শখসিয়াত হচ্ছে এমন একটা শখসিয়াত যার দামানকে ধরলে জান্নাতে যাওয়া যাবে। আলা হযরতের মাসলাক আজকের দিনে সঠিক আহলে সুন্নাতুল জামাতের মাসলাক, আর এটাই মাসলাক ইমাম আজম। দেখুন প্রত্যেক জায়গার আলাদা আলাদা এমএলএ থাকে। যদি আপনি বলেন যে আমাদের প্রাইম মিনিস্টার যথেষ্ট, তা নয়, এমএলএ নিযুক্ত করা হয়। তো বিষয় হচ্ছে ইমামে আজমের বলা হচ্ছে, অনেকেই বলেছেন যে ইমামে আজমের সময় যদি আলা হযরত থাকতেন তো ইমাম আজম ইনাকে নিজের নায়েব বলে গ্রহণ করতেন। তো হুজুর আলা হযরতের মাসলা যেখানে আর কাউরির তাহকিকের প্রয়োজন নাই। তো সে বললেন এই সব জিনিসকে বিতর্ককে উদ্ঘাটন করে যে এই মধ্যে এই রয়েছে সেই রয়েছে। এমনকি গতকাল শুনে আমি আশ্চর্য হয়ে গেলাম। সে বলছে জানাজার পরে দোয়া দুটো মত আছে, করতেও পারবে না করতেও পারবে। হ্যাঁ? তবে করাটা উচিত। বেকুব! তাহলে এতদিন যদি আমরা মুনাজারা করে এলাম যে জানাজার পর দোয়া করতেই হবে। তোর কি? হ্যাঁ? এই ধরনের বিতর্ক করছিস কেন? এই পাবলিকরা তার মিষ্ট আওয়াজ শুনে আর গম্ভীর ওই বাঁদরের মতো আওয়াজ শুনে বুঝলেন এত তারা মোহে পড়ে গেছে। বলছে হচ্ছে বড় মৌলবি। যদি ওই সকল মৌলবীকে জায়গা দেওয়া হয়, আমি তো খুব আশঙ্কা করছি, বললাম খুব ভয় আমার হচ্ছে যে মাসলাকে আলা হযরতের উপরে এরা প্রলেপ লাগানোর চেষ্টা করছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সকল বাতিল সোলেকুল্লি মৌলবি থেকে আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। আর আমি এই যে এটা রেকর্ড করলাম আমার কওমের উদ্দেশ্যে, যদি কারোর কোনো রকম এর মধ্যে ডাউট থাকে সে অবশ্যই আমাকে এই বিষয় নিয়ে আগাহ করতে পারে। আর আমার বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে আমি আল্লাহর দরবারে আমি ইস্তেগফার করি। আস্তাগফিরুল্লাহল আযীম। হক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।